আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি পার্থপ্রতিম মিত্র। ঝাড়খণ্ডে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বেলডাঙ্গায় সাম্প্রতিক অশান্তির প্রেক্ষিতে ওই জেলায় থাকা 5 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে বেলডাঙ্গায় ব্যবহারের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ আজ এ সংক্রান্ত জনস্বার্থ মামলা শুনানিতে জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার প্রয়োজন মনে করলে এনআইএ-কে দিয়ে তদন্ত করাতে পারে। এলাকায় যাতে শান্তি বজায় থাকে তা সুনিশ্চিত করার দায়িত্ব জেলাশাসক এবং পুলিশ সুপারের। রাজ্য সরকারকে এ ব্যাপারে 2 সপ্তাহের মধ্যে হলফনামা জমা দিতে নির্দেশ দিয়েছে আদালত। সল্টলেকের দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লাকে অপহরণ ও খুনের মামলায় সুপ্রিম কোর্টের আত্মসমর্পণের নির্দেশে 24 ঘণ্টার মধ্যেই রাজ্য সরকার জলপাইগুড়ির রায়গঞ্জের বিডিও প্রশান্ত বর্মনকে তার পদ থেকে সরিয়ে দিয়েছে। তার জায়গায় দায়িত্ব পেয়েছেন ওই ব্লকের যুগ্ম বিডিও সৌরভ কান্তি মণ্ডল। উল্লেখ্য, গত বছর অক্টোবরে নিউ টাউনের যাত্রাগাছি থেকে স্বপনের দেহ উদ্ধার হয়। মূল অভিযুক্ত হিসেবে নাম জড়ায় প্রশান্ত বর্মনের। গতকালই শীর্ষ আদালত প্রশান্তর আগাম জামিন খারিজ করে আগামী শুক্রবারের মধ্যে বিধাননগর আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেয়। নদিয়ার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে ধান গবেষণায় বড় সাফল্য এসেছে। মঙ্গলা বিধান 24 ধান চাষের জন্য ভারত সরকারের স্বীকৃতি মিলেছে। এই ধান দেশের ধান উৎপাদনকারী রাজ্যের চাষের উপযোগী। উন্নত ফলন ক্ষমতা, কৃষকদের উৎপাদন খরচ কমানো এবং তাদের আয় বৃদ্ধিতে বিধান 24 গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে সংশ্লিষ্ট গবেষকরা দাবি করেছেন। এটি জাতীয় আঞ্চলিক হাইব্রিড স্থানীয় পরীক্ষামূলক জাতগুলির তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি ফলন দেয় বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে। রাজ্যের বিভিন্ন সংস্থার তৈরি 45টি ওষুধের নির্দিষ্ট কিছু ব্যাচ গুণমান পরীক্ষায় ব্যর্থ হয়েছে। ইতিমধ্যেই সেই তালিকা প্রকাশ করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। গত মাসে নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে পরীক্ষার পর পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের তৈরি রিঙ্গার্স ল্যাকটেট স্যালাইন ছাড়াও হাওড়ার উলুবেড়িয়ার লাইফ ফার্মাসিউটিক্যালস প্রাইভেট লিমিটেডের তৈরি ক্রোমোস্ট্যান্ড ইঞ্জেকশন, জগাচার ডায়মন্ড ড্রাগসের তৈরি ড্রাইড অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, কলকাতার এক সংস্থা সানি ইন্ডাস্ট্রিজের পটাশিয়াম ক্লোরাইড ও ওষুধ প্রস্তুতকারী সংস্থা ক্যাপলেট ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের তৈরি ওরাল রিহাইড্রেশন সল্টস ওআরএস ও গুণমান পরীক্ষায় ব্যর্থ হয়েছে। উত্তর 24 পরগনার সন্দেশখালী 1 নম্বর ব্লক ন্যাজার বিডিও অফিসে এসআইআর শুনানি চলাকালীন ভোটারদের একাংশের বিক্ষোভে পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে। শুনানিতে আসা ভোটাররা তাদের হয়রানিতে ক্ষুব্ধ হয়ে বিডিও অফিসের কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পরে ভাঙচুর চালায়। এদিকে শুনানি নামে সাধারণ মানুষকে হেনস্থার প্রতিবাদে জেলার বাদুড়িয়া, যদুরহাটি, কুলবেড়িয়া হসপিটাল মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। পুরাতন মালদার বিডিও অফিসে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি আজ এসআইএর শুনানি চলাকালীন বিক্ষোভ দেখায়। তাদের অভিযোগ, মানুষকে হয়রানি করা হচ্ছে। একই অভিযোগে দক্ষিণ 24 পরগনার ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের আশুতি খানপাড়ায় বিক্ষোভ দেখানো হয়। 4 বছর পরে আজ থেকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের বক্সা ব্যাঘ্র প্রকল্পের আওতায় থাকা জঙ্গলের তৃণভোজী প্রাণীর গণনা ও মাংসাশী প্রাণীর পায়ের ছাপের ওপর সমীক্ষা শুরু হয়েছে। জঙ্গলের ভেতরে 80টি এলাকাকে চিহ্নিত করে 200 জন বনকর্মী 250টির বেশি ক্যামেরার মাধ্যমে প্রাণীর পায়ের ছাপ সংগ্রহ ও নথিভুক্ত করে মোবাইল অ্যাপে তুলে রাখা হচ্ছে বলে বন দপ্তর সূত্রে জানা গেছে। আগামী শনিবার পর্যন্ত গণনা চলবে। আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে কৃষি দপ্তর 4টি নতুন প্রজাতির ধান উৎপন্ন করেছে। পুরুলিয়ার খরা প্রতিরোধ এবং চুচুড়ার ধান গবেষণা কেন্দ্রে দীর্ঘ পরীক্ষা নিরীক্ষার পর পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়ার মতন খরাপ্রবণ এলাকার জন্য সুভাষিনী, লজমন্তী ও মুসাফির ও দক্ষিণাঞ্চলের বন্যাপ্রবণ এলাকার জন্য ইরাবতী প্রজাতির ধান তৈরি করা সম্ভব হয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সংবাদ মাধ্যমে জানিয়েছেন। রাজ্য সরকার 4000-এর বেশি অনুমোদনহীন মাদ্রাসাকে স্বীকৃতি দিয়েছে। নতুন এই মাদ্রাসাগুলির শিক্ষক ও শিক্ষাকর্মীদের যোগ্যতা মান যাচাইয়ের কাজ বর্তমানে জেলা স্তরে দ্রুত গতিতে চলছে। প্রশাসনিক সূত্রে খবর, এই মাস থেকেই তাদের নিয়মিত সাম্মানিক প্রদান শুরু হবে। কাঁচা পাটের অপ্রতুলতা ও উৎপাদন ব্যয় বৃদ্ধি সহ একাধিক কারণ দেখিয়ে হাওড়ার চেঙ্গাইল
প্রেমচাঁদ জুট মিল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। শ্রম দপ্তর সূত্রে খবর, কর্মরত শ্রমিকরা আজ সকালে কারখানার গেটে বন্ধের নোটিশ দেখে ক্ষোভে ফেটে পড়েন। গ্রামীণ সংবাদ শেষ হল। এর পরের খবর 7:35 মিনিটে।